আমি বেশ কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্টে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার মা খুব অসুস্থ। চিত্তন হসপিটাল থেকে রেফার করে মাকে দুর্গাপুর একটা সুপার ফেসিলিটি হেলথ ওয়ার্ল্ড বলে একটা হসপিটালে ভর্তি করা হয়। মানে ভীষণ গুরুতর অসুস্থ ছিল, সাংঘাতিক অসুস্থ ছিল। কি হয়েছিল, কি ট্রিটমেন্ট, কি এতটা আমি ডিটেলসে যেতে চাই না, বা মানে আর যেতে ইচ্ছেও নেই। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে খুব দুঃখের সহিত, মানে ভীষণ কষ্ট বুকে চাপা নিয়ে তোমাদেরকে জানাবো বলে আমি এলাম যে আমার মা গতকাল 13ই নভেম্বর সমস্ত সংসারের মায়া ত্যাগ করে চলে গেছেন। এটা খুবই দুঃখের খবর। আমরা 22 দিন ধরে মাকে নিয়ে লড়েছি, মাও অনেক লড়েছে, অনেক চেষ্টা করেছে। মানে হসপিটালের প্রত্যেকটা ডাক্তার পর্যন্ত আমাকে বলেছে যে তোমার মাকে মানে কিছু বলার নেই। যেহেতু আমি রোজ হসপিটালে যেতাম, ডাক্তারবাবুর সাথে কথা বলতাম, আজ 22 দিন দুর্গাপুরে ছিলাম আমরা। সেখানে মা যেরকম লড়েছে, নিজের সাথে যুদ্ধ করেছে, সেরকম আমরাও 3 ভাই বোন বৌদি সবাই মিলে করেছি। তো শেষ পর্যন্ত আমরা মাকে বাঁচাতে পারিনি। তবে শেষের 3 দিন মা খুব কষ্ট পেয়েছিল। তখন মনে হয়েছিল যে না, এতটা কষ্ট পাওয়া মনে হয় উনি এতটা কষ্ট ডিজার্ভ করেন না। কেন, ভীষণ ভালো মানুষ ছিলেন, অনেক বড় মনের মানুষ ছিলেন, এতটা কষ্ট উনি ডিজার্ভ করেন না। তখন মনে হয়েছিল যে না, এই কষ্টটা থেকে ওনার মুক্তি পাওয়াটা মনে হয় উচিত। সেই জন্য তখন মুখ দিয়ে বেরিয়েছিল যে মা তুমি আর এত কষ্ট সহ্য করো না, মা তুমি মুক্তি পাও এবার। তো যাই হোক, খুবই দুঃখের সহিত খবরটা তোমাদেরকে জানালাম। আমরা যতটা যা সম্ভব, যতটা করা সম্ভব, মানে খুব করেছি আমরা সবাই মিলে, প্রচুর করেছি। তো আজকে মাকে হারিয়েছি অনেক বছর আগে, 20 বছর আগে বাবা মারা যায়, আজকে মাও মারা যায়। কিছুটা আজকে আমরা অনাথ। যাই হোক, তাও তোমাদের সামনে চোখের জল ফেলবো না। সবসময় কেঁদেছি, কিন্তু আজকে আর চোখের জল ফেলবো না। আমরা চাই এরপরে ভালোভাবে মায়ের কাজকর্ম করি, মানে খুবই সুন্দরভাবে। মা যেভাবে ভালোবাসতো, থাকতে আনন্দ করতে খুব ভালোবাসতো। আগামী কাল আমার আর দিদির কামানো আছে, তারপরে শ্রাদ্ধ আছে। যদি পারি তো অবশ্যই তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব। আর দাদা বৌদির তো এখন দেরি আছে। তো ঠিক আছে, এইটুকু তোমাদেরকে জানাবো বলেই আমি বহুত দিন ভিডিও বন্ধ রেখেছিলাম। তো সবাই আমাকে বলেছিল যে শুভমিতাদি ভিডিও কেন দাও না, ভিডিও কেন দাও না। তো সবাইকে তো ডিটেলস বলা যায় না যে মানসিক অবস্থা কতটা খারাপ ছিল, বা আজও মানসিক অবস্থা খুবই খারাপ। কিন্তু তাও মনে হলো মা প্রচণ্ড ভালোবাসতো। পিউ ভিডিও দিসনি, পিউ ভিডিও দিসনি, আমি এলেই আমার ভিডিওগুলো লাগিয়ে দেখতো। এমনকি দাদার স্মার্ট টিভি, সে টিভিতে লাগিয়েও দেখতো। তো আজকে সবাই আমাকে বলছে যে না, একটু ভিডিও দিবি তুই, কারণ মাও ভালোবাসতো ওটা। সেই জন্য পারলে সেরকমভাবে, হ্যাঁ ডেলি না হলেও একটু আধটু ভিডিও আস্তে আস্তে ছাড়বো। ডেলি এখন নেশাটাও আমারও কমে গেছে একটুখানি, বা মায়ের জন্য খারাপ লাগছে খুবই। যাই হোক, আগামী যা যা হবে অবশ্যই তোমাদের সাথে অল্প অল্প করেও আমি চেষ্টা করব শেয়ার করার। কেন, আমার খুব ইচ্ছা আছে শেয়ার করবার। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ওনার আত্মার শান্তি কামনা তোমরা অবশ্যই করো, আর আমরা তো অবশ্যই করব। মা বলে কথা, দেখো কষ্ট দুঃখ তো আছেই, কিন্তু উনি যা কষ্ট পাচ্ছিলেন তাতে উনি মুক্ত পেয়েছেন, আর আমরাও ওনাকে মুক্তি দিতে পেরেছি। কেন, আমাদের ভালোবাসার টানে হতে পারে উনি যেতেও পারছিলেন না, মায়ার টানে। শেষ 3 দিন উনি প্রচণ্ড লড়েছেন। ঠিক আছে, চলো আগামী যা হবে জানাবো। ভিডিওটা শেষ করছি। গুড নাইট।